ভাইফোঁটায় মহাভারত, আবারও প্রকাশ্যে অনুব্রত মণ্ডল, অনুপম হাজরা কাজিয়া। এবার কারণ ফেসবুকে অনুপমের এক বিকৃত পোস্ট, যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। অনুপম পাগল, অশিক্ষিত পোস্ট প্রকাশ্যে আসতে পাল্টা প্রতিক্রিয়া ক্ষুব্ধ অনুব্রত মণ্ডলের। এই ছবি যত গন্ডগোলের মূলে। এই ছবি ফের প্রকাশ্যে এনে দিল অনুপম অনুব্রত কাজিয়া। কোনো এমপি কে এটা করতে পারে? কোনো শিক্ষিত মানুষ এটা করতে পারে? অশিক্ষিত মানুষগুলো এটা করা সম্ভব হয়েছে। কি মনে হয় যে কি কেন করলেন উনি? কোনো পাগল। ছাই চাপা আগুন জ্বলে উঠল আবার। ভাইফোঁটায় বোলপুরের সাংসদ অনুপম হাজরার বিকৃত এই পোস্টেই বিতর্ক চরমে। গোলাপি ব্লাউজ, লাল শাড়ি যার পরনে, চিনতে কোনো অসুবিধাই হচ্ছে না তাকে। চুল বেঁধে সাজগোজ করে তিনি ফোঁটা দিচ্ছেন অনুপমকে। ভাইফোঁটা স্পেশাল এই পোস্টটিতে কমেন্টও জুড়েছেন বোলপুরের সাংসদ। তাতে আবার লিখেছেন, এটাই হতে পারত পশ্চিমবঙ্গের বেস্ট ভাইফোঁটা। অনুপমের বার্তা, তিনি আশা করেন আগের সোনালী দিন আবার ফিরে আসবে। সুর অবশ্যই ব্যঙ্গাত্মক। একসময় সম্পর্ক ভালো ছিল, এখন আর নয়। এটাই কি তবে বার্তা সাংসদের? অনুপম হাজরা সাংসদ হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। অনুপমের অভিযোগ, অনুব্রতর নাক গলানোর জন্যই সাংসদ হিসেবে কোনো কাজই নিজের মতো করতে পারছেন না তিনি। অনুব্রত শিবিরেও পাল্টা অভিযোগ, জেলার কোনো মিটিং মিছিলেই থাকেন না বোলপুরের সাংসদ অনুপম হাজরা। এমনকি দলের প্রয়োজনে তাকে কখনোই পাওয়া যায় না। জেলা তৃণমূল সূত্রে খবর, অনুব্রত অনুপম এখন কার্যত সাপে নেউলে সম্পর্ক। বিশ্বভারতীতে অধ্যাপনা বিতর্কেও অনুপম হাজরার পাশে দাঁড়াননি অনুব্রত। বিতর্কে তিনি বরাবরই থাকেন। এবার ভাইফোঁটাতেও সেই ট্র্যাডিশনই বজায় রাখলেন অনুপম। ছবি পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই অবশ্য সাফাই দিয়ে আরেকটি লাইভ পোস্টও করেন তিনি। বেসিক্যালি এই পুরো পোস্টটাকে যে মিস ইন্টারপ্রেট করা হয়েছে, এবং মনে হয় এটাও শুনলাম যে কেষ্ট কাকু এই পোস্টটা দেখার পরে আমাকে অশিক্ষিত হোয়াটএভার আরও কিছু কিছু বলেছেন। কোথাও একটা আমার মনে হচ্ছে যে আমার আর কেষ্ট কাকুর যে আগের যে সম্পর্ক ছিল, যে একটা আন্তরিক কাকা ভাইপো রিলেশন ছিল, আশা করি সেই দিনটা ফিরে আসবে। বিতর্কিত সাংসদকে নিয়ে আগেও বহুবার অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে, সতর্কও করা হয়। তবে কাজের কাজ যে হয়নি, প্রমাণিক পোস্টটি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।